আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমরা লেখা দেখে বুঝতে পারতেছো কি নিয়ে কথাটা বলবো। সো তোমরা অনেকেই কমেন্ট করে ফাটিয়ে ফেলতেছো যে আমাদের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা কি পেছাবে কি না। অনেকেই কমেন্ট করতেছো। সো তোমরা একেবারে জ্বালাই ফেলতেছো, কমেন্ট বক্স একেবারে উড়াই ফেলতেছো। সো এই সমস্যাটা নিয়ে কিন্তু এখন আমি কথা বলবো। তোমাদের বৃত্তি পরীক্ষা কি স্থগিত হয়েছে নাকি হয়েছে না। সো আমরা কি এটা জানি কি না, তোমাদের অনেকের হয়তো বা ছোট ভাই বোন থাকতে পারে, তারা বৃত্তি পরীক্ষার্থী। সো তাদের কিন্তু ক্লাস 5-এর নভেম্বর 21 তারিখ থেকে যে পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা ছিল, 21 তারিখ থেকে সবগুলো একেবারে স্থগিত 1 মাসের জন্য, জাস্ট 1 মাসের জন্য। এখানে একটু তাদের ক্লাস 5-এর প্রবলেম ছিল আর কি। সো ফার্স্টের দিক দিয়ে তোমার একমাত্র সরকারি যে স্কুলগুলো ওইগুলোর জন্য বৃত্তি পরীক্ষা অ্যালাউ ছিল, বাট কিন্ডার গার্ডেন বেসরকারি যেগুলো ছিল ওইগুলো তাদের জন্য কিন্তু বৃত্তি পরীক্ষা অ্যালাউ ছিল না। পরবর্তীতে এগুলো নিয়ে কেস টেস চলছে। সো তার প্রেক্ষিতে এখন 1 মাস বৃত্তি পরীক্ষাটা অনলি ক্লাস 5-এর জন্য, মেধা যাচাই পরীক্ষাটা অথবা বৃত্তি পরীক্ষা, এটা কিন্তু একেবারে ক্লোজ করা হয়েছে 1 মাসের জন্য। জাস্ট স্থগিত, হতেও পারে নাও হতে পারে, বাট হওয়ার সম্ভাবনাই বেশি। ওকে, এখন প্রশ্ন হচ্ছে তোমাদের ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষাটাকে স্থগিত করবে কিনা। না ভাইয়া, তোমাদের বৃত্তি পরীক্ষাটা স্থগিত হচ্ছে না। তোমাদের পরীক্ষা যথাসময়ে হবে এবং 28 তারিখ থেকে যেই তারিখ যে সময়ে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ঠিক একই সময়ে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, তোমরা কিন্তু ভালো করে পড়ো। ক্লাস 5-এর কি হয়েছে না হয়েছে ওইটা দেখার বিষয় না, তোমাদেরটা চিন্তা করো। তোমাদের পরীক্ষা হবে, 100% হবে। আর তোমাদের সবচেয়ে মানে বেস্ট 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 একেবারে বৃত্তি পাওয়ার জন্য যা যা লাগবে সব কিছু আমি তোমাদের প্রাইভেট গ্রুপে দিয়ে দিছি। সব কিছু তোমরা ওইগুলো সলভ করতে পারলে, মানে বৃত্তি পরীক্ষা, বৃত্তি পাওয়ার জন্য, একটা স্টুডেন্টের বৃত্তি পাওয়ার জন্য যা যা লাগবে এভরিথিং ওইটার মধ্যে আছে। সো দেখো, আমি তোমাদের একটু দেখাই। অনেকে প্রাইভেট গ্রুপে জয়েন হতে পারো না, এই ভিডিওর কমেন্ট বক্সে তো প্রাইভেট গ্রুপের লিঙ্কটা আছে নাকি, তোমরা লিঙ্কে ক্লিক করো না, লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও। এই ভিডিওর কমেন্ট বক্সে প্রাইভেট গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ভাইয়া, দেওয়া থাকবে। আমি তোমাদের দেখাই, দেখো আমি তোমাদের দেখাই। তোমরা ফার্স্টে তো ইউটিউবে চলে যাবাই, তাই না? এই যে আমার ইউটিউবের যে কোনো একটা ভিডিওর নিচে যাবা, কমেন্ট বক্সে যাবা ভাইয়া, ইউটিউবের যে কোনো একটা ভিডিওর কমেন্ট বক্সে যাবা, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে তো যেতে পারো তোমরা নাকি। সো এই ভিডিওর কমেন্ট বক্সে যাই, দেখো এই যে দেখো এই ভিডিওর কমেন্ট বক্সে, এই যে দেখছো, এই যে দেখছো একটা কমেন্ট পিন করা আছে, এই যে প্রাইভেট গ্রুপ, পাবলিক গ্রুপ, মানে এভরিথিং যত যত পেজ আছে আমাদের সবগুলো দেওয়া আছে। তোমরা লিঙ্কে জয়েন হয়ে যাবা, বিশেষ করে প্রাইভেট গ্রুপে জয়েন হতে হবে। এখানেই মূলত বিভিন্ন লিঙ্ক টিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে আর কি। সো লিঙ্কে ক্লিক করার পর এখানে জয়েন একটা অপশন আছে, জয়েনও ক্লিক করবা। দেন আমাদের কাছে রিকোয়েস্ট চলে আসবে, এই যে দেখো এরকম আমাদের কাছে রিকোয়েস্ট চলে আসবে। সো আমরা অ্যাকসেপ্ট করে দিব। অ্যাকসেপ্ট করে দিলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবা, অথবা এই গ্রুপে জয়েন হয়ে যাবা, ঢুকবা। ঢুকার পরে এই যে এখানে জাস্ট তোমাদের সুবিধার জন্য 2টা পোস্ট রাখা হয়েছে, এই যে একটা পোস্ট আর একটা পোস্ট আছে কি বিষয়ে যায়। সো তোমরা এই যে সি মোডে ক্লিক করে দেখো, অল ভিডিও ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ এই পোস্টে দেওয়া আছে। বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, যা যা লাগবে তোমাদের। তারপর রাইটিং পার্ট ভিডিওর সাজেশন, ইংরেজি, তারপর সিন প্যাসেজ 1-এর ক্লাস, পার্ট 2 পার্ট 3 এভাবে আছে। টেবিল ম্যাচিং এর ক্লাস, সিনোনিম এন্টোনিম, ইংলিশ সেকেন্ড পেপারে পাঞ্চুয়েশন থেকে ধরে টেবিল ম্যাচিং এভরিথিং। তারপর ম্যাথের ক্ষেত্রে অল চ্যাপ্টার, একেবারে অল চ্যাপ্টার যে কমপ্লিট করা হয়েছে এমন না, এমসিকিউ, সিকিউ, টাইপ ভিত্তিক, বোর্ড কোয়েশ্চেন এভরিথিং। তোমাদের বৃত্তি পরীক্ষার আগের দিন এইগুলো সলভ করে যেতে হবে। আর এখন যেই সময়টুকু আছে তোমাদের এই চ্যাপ্টারগুলো মানে বোর্ড কোয়েশ্চেন, সিকিউ, এমসিকিউ তো করতে হবে ভাইয়া, এছাড়া কোনো উপায় নেই। সব কিছু দেখো, 10 অধ্যায়টা দেখো, ওয়ান শট ক্লাস মেইন বুক, তারপর ওয়ান শট ক্লাস এমসিকিউ, সিকিউ, এসকিউ এভাবে কিন্তু সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। তারপর তোমরা যদি তারপর বিজ্ঞান, এগুলা ঠিক আছে, বিজ্ঞান সব কিছু দেওয়া আছে। এবং জাস্ট দেওয়াই হয় নাই, আমাদের কিন্তু ভাইয়া পিডিএফ পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অল পিডিএফ, বিজ্ঞানের সব পিডিএফ এখানে পাবা, বাংলার পিডিএফ, বাংলা দ্বিতীয় পিডিএফ, ইংরেজির সব পিডিএফ। আচ্ছা আমি এক জায়গায় ক্লিক করি, বাংলা দ্বিতীয়টাই ক্লিক করি। ক্লিক করার পর দেখো ভাইয়া তোমাদের এই যে বাংলা, মানে বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে বাংলা ব্যাকরণের যে এমসিকিউগুলা, টপ 200 এমসিকিউটা এই যে এখানে দেওয়া আছে, এখানে ক্লিক করবে, এই যে এমসিকিউ, তারপর ডাউনলোড করে নিতে পারো। তারপর ভাই ডাউনলোড করে দিতে পারো। তারপর বাংলা সেকেন্ড পেপার সাজেশন পর্যন্ত আছে এভরিথিং। ইংলিশের ক্ষেত্রে এরকম আসছে, সাজেশন টাজেশন এভরিথিং আছে। তোমরা লিঙ্কে জাস্ট ক্লিক করবে, যেটা দরকার এটা জাস্ট করে ফেলবো। বৃত্তি কনফার্ম। নিজের উপর মানে ভরসা রাখতে হবে, নিজের উপর ভরসা রাখতে হবে, আর সুন্দর করে স্মার্টলি প্র্যাকটিস করে যাও, ঠিক আছে? সো আমারও কিন্তু প্রায় মোটামুটি শেষ, তোমাদের যা যা দেওয়ার প্রায় শেষ। আর 1-2% আছে, 1-2টা অধ্যায় আছে আর কি, বিজ্ঞানের 2টা অধ্যায় আছে, শেষ।
ঠিক আছে? সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অবশ্যই আরেকটা টপিকস নিয়ে হাজির হবো। আর তোমরা এই টেনশনটা দূর রাখো যে বৃত্তি হবে কি না, হবে 100% তোমাদের বৃত্তি হবে, ভালোভাবে প্রস্তুতি নাও। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।